ওয়েলকাম টু বিএসএসআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে আমাদের একটা সিবিটি মক টেস্টের আয়োজন করা হয়েছে এখান থেকে। তো সেই সিবিটি মক টেস্ট তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অলরেডি তাদের উত্তর পেয়েছো, কিন্তু আজকে আমরা এখানে এসেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা এই সিবিটি মক টেস্টের আনসার নিয়ে নতুন করে একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে ভিডিও সলিউশন। তো সিবিটি মক টেস্টের যে দুটো পার্ট আমি করাই বিশেষ করে, সেটা হচ্ছে একটা অঙ্ক, একটা হচ্ছে ডিআই। তো এই যে ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন যে ব্যাপারটা আছে, এই ডেটা ইন্টারপ্রিটেশনটাকে নিয়ে কিন্তু আজকে আমরা এসছি তোমাদের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। দেখো, ডিআই তোমাদের কাছে একটা খুব ভয়ের জায়গা থাকে বরাবরের জন্য, ঠিক আছে? ডিআই একটা ভীষণ ভয়ের জায়গা থাকে বরাবরের জন্য। তোমরা যেটা হয় যে পরীক্ষার কোয়েশ্চেন পেপারের প্রথমেই তোমাদের কিন্তু ডিআই পেপার থাকে এবং তোমরা দেখে ভয় পেয়ে যাও, ঠিক আছে? ডিআই শেখার কিছু নেই, ডিআই শুধুমাত্র প্র্যাকটিসের ব্যাপার। কিন্তু ওই ডিআইটাকে দেখে তোমরা যেহেতু ভয় পেয়ে যাও, তাই জন্য তোমরা ওই জায়গা থেকে তোমরা পিছিয়ে আসো, ডিআইটা পুরো সলিউশন করতে পারো না। তো আজকে এই ডিআইগুলোকে নিয়ে, ডিআই যেটা মূল সমস্যা তোমাদের হয়, প্রশ্নটা পড়ে বোঝার একটা সমস্যা হয়। তো আজকে যখন আমরা ডিআইয়ের ভিডিও সলিউশন নিয়ে এসেছি, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে একটা ডিআইকে পড়ে তার ডেটা সেটটা তোমাদের কাছে এক্সপ্লেন করা, যেই এক্সপ্লেনেশনটা তোমাদের সলিউশনের মাধ্যমে আমরা দিতে পারবো না। দ্বিতীয়ত, ডিআইয়ের প্রশ্নটাকে তোমাদের সামনে এক্সপ্লেন করা, এগেন যে সলিউশনটা তোমাদের কিন্তু উত্তরের যখন রিটেন মাধ্যমে কিন্তু দেওয়া ওইভাবে সম্ভব নয়। তো আজকের ভিডিও সলিউশনের উদ্দেশ্য এটাই যে তোমাদের প্রত্যেকটা ডিআইকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বোঝানো, এবং যে সলিউশনটা তোমাদের প্রোভাইডেড, সেই সলিউশনটা কিভাবে এলো, তার পিছনে লজিক কি, সেটাও তোমাদেরকে কিন্তু পুরোটা বোঝানো। তো একটা কথা তোমাদেরকে আমরা বলতে পারি যে তোমরা যদি আমাদের সিবিটিটা পুরো পরীক্ষাটা দাও এবং তোমরা যদি আমাদের ভিডিও সলিউশনটা দেখো, তাহলে কিন্তু যে আগামী পরীক্ষা তোমাদের সামনে আছে, সেই পরীক্ষায় তোমরা ডিআই আগের থেকে অনেক ভালো পারফর্ম করতে পারবে, এই গ্যারান্টি কিন্তু তোমরা এখান থেকে পেতেই পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে ডিআই এর প্রথম কোশ্চেন থেকে। এটা একটা টেবিল চার্ট, ডিআইটা দেখছো ডেটা সেট অনেক বড়, আশা করি ক্যালকুলেশনটা একটু কম করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক ডিআইটা বলেছে কি। বলছে স্টাডি দ্য ফলোইং টেবিল অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে বলছে এক্সপেন্ডিচার অফ এ কোম্পানি, একটা কোম্পানি চলছে যার এক্সপেন্ডিচার ইন লাখ রুপিস পার অ্যানাম ওভার দ্য গিভেন ইয়ার। মানে একটা কোম্পানি চলছে যার 1998 থেকে 2002 পর্যন্ত এই যে প্রতি বছরের তার যে এক্সপেন্ডিচার, খরচ, কোম্পানি কোথায় কোথায় খরচ করে তার ডেটা দেওয়া হয়েছে। স্যালারিতে খরচ করে, ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট মানে গাড়ি আছে কোম্পানির, সেখানে খরচ হয়, বোনাসে খরচ হয়, ইন্টারেস্টে আর ট্যাক্সে খরচ হয়, এই সমস্ত খরচ এখানে দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পার ইয়ার? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পার ইয়ার হুইচ দ্য কোম্পানি হ্যাড টু পে ডিউরিং দিস পিরিয়ড? ডিউরিং দিস পিরিয়ড তার মানে দাঁড়াচ্ছেটা কি? দাঁড়াচ্ছে যেটা যে এই যে ট্যাক্স যেটা দিচ্ছে না কোম্পানি, সেই ট্যাক্সটা প্রতি বছর কত টাকা ইন্টারেস্ট যেটা দিচ্ছে কোম্পানি, প্রতি বছর কত টাকা অ্যাভারেজ ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে প্রতি বছর মানে কি, এই যে এতগুলো বছর ধরে টোটাল ইন্টারেস্ট কত দিচ্ছে দেখতে হবে। এই যে অ্যামাউন্টটা রয়েছে ইন্টারেস্ট অন লোন, এটাকে আমি টোটাল যোগ করব। যোগ করার পরে যেটা বেরোবে তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 আশা করি 1 2 3 4 5, যদি 5 দিয়ে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব এর আনসার। তার দেখো কি করা আছে, এই যে এগুলো সব যোগ করেছে, এটা কি টোটাল যে ইন্টারেস্ট পে হয়েছে, টোটাল ইন্টারেস্ট, তাকে ক দিয়ে ভাগ করেছে? 5 দিয়ে, কারণ কি অ্যাভারেজ বের করতে হবে, সিম্পল ব্যাপার। বোঝা গেছে আশা করি? যেটা হবে সেটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, the total amount of bonus paid by the company during the given period. Total amount of bonus paid by the company during the given period, এই যে during the given period মানে কি, একদম 98 থেকে 2002, is approximately what percentage of total amount of salary paid during this period? তা তোমাকে কি কি বের করতে হবে? বোনাস আর স্যালারি। তাহলে তোমাকে বের করতে হবে বোনাস টোটাল যোগ করো, এটা হলো বোনাস। আর কি যোগ করবে? টোটাল স্যালারি যোগ করবে, এটা হলো স্যালারি। তাহলে যেহেতু বলেছে ডিউরিং দ্য গিভেন পিরিয়ড,
তাই জন্য আমাকে একদম 98 থেকে 2002 পর্যন্ত সবগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে, এবার কি বলছে, টোটাল অ্যামাউন্ট অফ বোনাস পেড বাই দ্য কোম্পানি ডিউরিং, তাহলে কি বলছে, বোনাস আর স্যালারি, তাহলে নিচে কোনটাকে দেবো, স্যালারি, তার কারণ কি আমাকে স্যালারির রেসপেক্টে বের করতে হবে। তাহলে টোটাল বোনাস মানে এটা যেটা হবে বাই টোটাল স্যালারি ইন্টু 100, কেন ইন্টু 100, যেহেতু আমাকে বের করতে হবে পার্সেন্টেজ। বোঝা গেছে? তাহলে আমি যদি সলিউশনে আসি, দেখো সলিউশনে কি বলছে, তাহলে এই যে উপরেরটা তুমি পাচ্ছ এটা কি পাচ্ছ, বোনাস, আর নিচেরটা কি পাচ্ছ, টোটাল স্যালারি। তা দেখো এই দুটোকে ভাগ করেছি, ইন্টু 100 করেছি, আনসার চলে এসছে 1%-এর মতো। তাহলে স্যালারির 1% বোনাস দিয়েছে। চলো পরের প্রশ্ন, টোটাল এক্সপেন্ডিচার, প্রশ্ন নাম্বার 3, টোটাল এক্সপেন্ডিচার অন অল দিজ আইটেম ইন 1998 was approximately what percentage of the total expenditure in 2000? টোটাল এক্সপেন্ডিচার মানে কি, মানে তোমাকে সব ধরতে হবে, এই পুরোটা টোটাল এক্সপেন্ডিচার ইন 1998 মানে এটাকে, এটা, 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 এইটাকে টোটাল আমি যোগ করব, যেটা আসবে সেটা কত পার্সেন্ট, কার, 2002 সালে। তাহলে 2002 সালে এটা, 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 এটা আর এটা সবগুলো যোগ করব, যেটা আসবে। তাহলে এইটা প্রথমে 1998 এর যা এক্সপেন্ডিচার বাই 2002 সালের যে এক্সপেন্ডিচার ইন্টু 100। এটা 98 সাল, হ্যাঁ, এগুলো ডেটা না কিন্তু, 1998 সালের আর 2002 সালে যে ডেটা আছে সেটাকে 100 দিয়ে করব। দেখো এটা কি আছে, 1998 সালের ডেটা, আর এটা 2002 সালের টোটাল এক্সপেন্ডিচার, এটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, এটাও কি টোটাল এক্সপেন্ডিচার ইন্টু 100 কেন, পার্সেন্টেজের জন্য। দেখো আনসার চলে আসছে এটা। ক্লিয়ার? তাহলে এবার আসবো আজকের চতুর্থ প্রশ্নে, যা টোটাল এক্সপেন্ডিচার অফ কোম্পানি ওভার দিজ আইটেম ডিউরিং 2000 ইজ। এরা সব থেকে সহজ প্রশ্ন, বলছে টোটাল এক্সপেন্ডিচার অফ কোম্পানি ওভার দিজ আইটেম, মানে এই যে আইটেম মানে কি, এই সব কটা আইটেমে, মানে এই সবগুলো যোগ করব, কোন সালের, 2000 সালের। তার মানে এটাকে যোগ করব, 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 টোটাল আমি যোগ করব, যা ভ্যালু হবে সেটাই হবে ভ্যালু, সেটাই হবে এর আনসার। ঠিক আছে, মানে কি 2000 সালের আমাকে জানতে চেয়েছে টোটাল এক্সপেন্ডিচার কত। দেখো যাও, দেখো এই টোটালটা, তাহলে এই পুরোটাই কি 2000 সালের আমার এক্সপেন্ডিচারের মানটা বলা আছে, ব্যাস হয়ে গেল আনসার, একদম ইজি, শুধুমাত্র যোগ করলেই আর আনসার চলে আসবে। আসছি আজকে লাস্ট প্রশ্নে, দ্য রেশিও বিটুইন, কি চেয়েছে, রেশিও বিটুইন দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্স ফর অল দ্য ইয়ার্স, টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্স ফর অল দ্য ইয়ার্স, অল দ্য ইয়ার্স মানে পুরো ইয়ারের, তাহলে ট্যাক্স বাবদ এই পুরো ইয়ারের যে খরচ হয়েছে এটাকে যোগ করতে হবে, টু দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট, ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্টে যা খরচ হয় সেটা, তার একটা রেশিও তোমাকে বের করতে হবে। তাহলে রেশিও কার, টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্স, তাহলে টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্স বাই টোটাল এক্সপেন্ডিচার ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট, টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট। তাহলে এদের তোমার একটা রেশিও বের করতে হবে, তাহলে তুমি এটা বের করবে ট্যাক্সেস বাই ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট, ব্যাস চলে আসবে আনসার। দেখো এখানে তাই করা আছে, তাহলে এই যে এটা পেয়েছো, এটা কি পেয়েছো, টোটাল এক্সপেন্ডিচার অন ট্যাক্স, আর এটা কি পেয়েছো, টোটাল এক্সপেন্ডিচার অন ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট, ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট, ফুয়েল। তাহলে এদের রেশিও বের করবো, দেখো রেশিও কি আসছে, এরকম একটা জিনিস আসছে, তোমরা এটাকে 1/, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 1/1.3, এটা কি করে এলো, দেখো আমাকে যদি দশমিকটা তুলতে হয় না, তাহলে আমি কি করব, উপরে 10 দিয়ে গুণ করব, নিচেও 10 দিয়ে গুণ করব, মেনলি ফার্স্ট আমি নিচে 10 দিয়ে গুণ করবো, কারণ কি 1.3 আছে, তাহলে 1.3 কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 13, নিচে 10 দিয়ে গুণ করলে উপরেও 10 দিয়ে গুণ করতে হবে ডেফিনেটলি, তাই জন্য উপরেও 10 দিয়ে গুণ করলাম, তাহলে এলো কত, 10/13, তাহলে আনসার কত হবে, 10:13, তাহলে 10:13 হয়ে গেল আনসার। তাহলে আজকের মতো 5টা প্রশ্ন শেষ, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা আসবো পরের কোনো এক্সপ্লেনেশন নিয়ে।